নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আমরা কেরালার রাজধানী ত্রিভেন্দ্রমে। তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর সর্বোচ্চ শিবলিঙ্গ দেখাতে। আমরা চলে যাব শিব পার্বতী টেম্পল। তার আগে চলে যাচ্ছি আমরা রেন্টাল স্কুটিটি নিতে। ত্রিভেন্দ্রমেও বাইক বা স্কুটি রেন্টাল পাওয়া যায়, তবে এবারে আমাদের বাইক বা স্কুটি পেতে বেশ অসুবিধে হয়েছে। কি অসুবিধে তা আপনারা শুনে নিন। ত্রিভেন্দ্রমে এসে একটা সমস্যা আমরা ফেস করলাম, তা হলো টু হুইলার পাওয়ার সমস্যা। এখানে আসার আগে আমার হাজবেন্ড বহু জায়গায় কথা বলেছিল টু হুইলারের জন্য, এখানে টু হুইলার ভাড়া পাওয়া যায়, কিন্তু সবাই বলেছিল যে সেখান থেকে পাওয়া যাবে টু হুইলার। কিন্তু এখানে আসার পর আমরা দেখলাম যে এখানে টু হুইলার অ্যাভেলেবল নেই। তারপর একটা অ্যাপের মাধ্যমে আমরা টু হুইলার বুক করার চেষ্টা করলাম। সেই অ্যাপটি আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি। সেই অ্যাপটি থেকে টু হুইলার বুক করে আমরা আমাদের ভেহিকলটা এখন জাস্ট পেলাম। তো আপনারা যারা ত্রিভেন্দ্রমে আসবেন তারা এই ব্যাপারটা একটু লক্ষ্য করবেন। যদি আপনাদের টু হুইলারের দরকার পড়ে তাহলে কিন্তু আগে থেকে আপনারা প্রি বুক করবেন, না হলে এখানে আসলে কিন্তু সেটা অ্যাভেলেবল নাও থাকতে পারে। সেটা কিন্তু বেশ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর ত্রিভেন্দ্রমে অনেকগুলোই দোকান রয়েছে যেখান থেকে বাইক রেন্টাল দেয়, তবে বেশিরভাগটাই কিন্তু বুকিং হয় অনলাইনে। আপনাদের আমি এবার অ্যাপটা দেখাচ্ছি, এই অ্যাপ থেকে আপনারা বুকিং করতে পারবেন। এই অ্যাপটি রয়্যাল ব্রাদার্স বলে লেখা রয়েছে, এটিকে ইনস্টল করতে হয় এবং এখান থেকে অনলাইনে আপনারা বাইক বা স্কুটি রেন্ট করতে পারবেন। ত্রিভেন্দ্রমে এসে টু হুইলার বুকিং এর জন্য অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন, এতে আপনাদের টু হুইলার পেতে সুবিধে হবে। বহুক্ষণ অপেক্ষার পর অবশেষে আমরা আমাদের স্কুটিটি পেলাম। এটি আগামীকাল বিকেল 4টে পর্যন্ত আমরা বুকিং করেছি। এই জায়গাটি দেখুন, কি অদ্ভুত সুন্দর নারকেল গাছের বাগান, ভীষণই ভালো লাগছে দেখতে। অনেকক্ষণ আমরা এখানে অপেক্ষারত ছিলাম। দুপুর হয়ে গিয়েছে, আমাদের বেশ খিদেও পেয়ে গিয়েছে, তাই আমরা চলে এলাম এখানকার বিখ্যাত দোকান মাদার্স ভেজ প্লাজাতে। এখানে আজ আমি যেটা খাবো চলুন আপনাদের দেখাই। দেখে কি আপনারা বুঝতে পারছেন আমি কি খাচ্ছি? এটাকে বলে কেরালার অথেন্টিক একটি ডিশ, সেটা হলো সাধ্যা। এইভাবে কলা পাতায় পরিবেশন করা হয় এবং প্রায় 31 রকমের খাবার দাবার এখানে ছিল। পুরোটাই ভেজ, ভীষণ ভালো ছিল খেতে, আমার খুবই ভালো লেগেছে। কেরালা আসলে আপনারা মাদার্স ভেজ প্লাজাতে এসে অবশ্যই এই সাধ্যা ট্রাই করবেন, তবে এটি কিন্তু শুধু দুপুরেই পাওয়া যায়। আমার হাজবেন্ড খেয়েছিল চিনি ধোসা। মাদার্স ভেজ প্লাজাতে কিন্তু বহু ধরনের ধোসা পাওয়া যায়, আপনারা ত্রিভেন্দ্রমে এলে অবশ্যই বিভিন্ন রকমের ধোসা খেয়ে দেখবেন। এবারে আমরা রওনা দিলাম ত্রিভেন্দ্রমের আরেকটি ভীষণ বিখ্যাত মন্দিরের উদ্দেশ্যে, যার নাম চেঙ্কাল মহেশ্বরম শ্রী শিব পার্বতী মন্দির। কি সুন্দর রাস্তাঘাট একবার দেখুন, দুপাশে গাছ, মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা, ভীষণই ভালো লাগছে। বেশ গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম। ওই যে দেখা যাচ্ছে বিশালাকায় শিবলিঙ্গ। চলে এসেছি আমরা শিব পার্বতী মন্দিরের সামনেটায়। এখানে কিন্তু বেশ অনেকটা পার্কিং এরিয়া রয়েছে, পার্কিং করার কোনো রকম কোনো অসুবিধে এখানে নেই। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। কি সুন্দর গেটটা করা রয়েছে দেখুন। এই মন্দিরটি ত্রিভেন্দ্রম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। কেরালাকে বলা হয় ঈশ্বরের নিজস্ব দেশ। এখানে রয়েছে প্রচুর মন্দির এবং প্রত্যেকটি মন্দিরে দর্শন করেই কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। আমার আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা পদ্মনাভা স্বামী মন্দিরে গিয়েছিলাম, তার সম্পূর্ণ ভিডিও। এবারে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরটায়। অল্পই লাইন রয়েছে ভেতরে ঢোকার জন্য। বেশ বড় একটি হাতি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে যার জন্য এত দূরে ছুটে আসা, পৃথিবীর
সব থেকে উঁচু শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের উচ্চতা 111.2 ফুট। এটি বিশ্বের সর্বোচ্চ শিবলিঙ্গ এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এটি স্থান পেয়েছে। এই শিবলিঙ্গের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2012 সালে এবং প্রায় 6 বছর লেগেছিল এই শিবলিঙ্গটিকে তৈরি করতে। আর সামনে যে মন্দিরটি দেখছেন এটি কিন্তু বেশ পুরনো এবং এই মন্দিরের ভেতরে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের অবয়ব। এখানে এলে আপনারা 12টি জ্যোতির্লিঙ্গকে একসঙ্গে দর্শন করতে পারবেন। ইতিমধ্যে আমরা দর্শন করে বেরিয়ে পড়লাম। ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই। ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর, খুবই তৃপ্তি পেলাম আমরা ভেতরে গিয়ে দর্শন করে। এটি কিন্তু মূলত শিব মন্দির। ভেতরে 12টি জ্যোতির্লিঙ্গের অবয়ব তৈরি করা রয়েছে। আপনারা এখানে এলে 12টি জ্যোতির্লিঙ্গকেই দর্শন করতে পারবেন। এবারে বাইরে চলে এলাম। বিশালাকায় শিবলিঙ্গ দেখে যে কি অদ্ভুত সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। প্রচুর মানুষ এসেছেন এখানে দর্শন করতে। আপনারা ত্রিভেন্দ্রমে এলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে আসবেন। আর শুধু শিবলিঙ্গ দেখে কিন্তু ঘুরে যাবেন না, পাশে মন্দির রয়েছে, তার ভেতরে কিন্তু নিত্য পুজো আর্চা হয় এবং এটি কিন্তু ভীষণ পুরনো একটি মন্দির। এখানকার এই বিশালাকায় শিবলিঙ্গটি নতুন, তবে মন্দিরটি কিন্তু বহু প্রাচীন। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম। আজকে বেশ গরম, আমরা ভীষণভাবে ঘামছি। ত্রিভেন্দ্রম এমনি গরম জায়গা, আপনারা সবাই জানেন। এখন ছিটে ফোঁটা একটু একটু বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির ফোঁটা আমাদেরকে যেন একটু হলেও স্বস্তি দিচ্ছে গরম থেকে। এই বড় বিল্ডিংটি এখানকার গেস্ট হাউস। এখানে কারা থাকেন আমার ধারণা নেই, আপনারা এলে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম, ভেতরে দর্শন করলাম। খুবই মানসিক তৃপ্তি নিয়ে আমরা এখন এখান থেকে বিদায় নেব। আমাদের জীবনের ভ্রমণ স্মৃতির খাতায় যোগ হলো আরেকটি নতুন পাতা। আমরা অনেকটা সময় এখানে কাটিয়ে এখন ফেরার পালা। এবারে আমরা ত্রিভেন্দ্রম ফিরে যাব। আমার পরের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব যেখানে কেরালা কটন শাড়ি তৈরি হয় সেই জায়গায়। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।